নিফটি ক্লিন বোল্ড কোনো রকম ধরনের কোনো সাপোর্ট দেবার মতো চেষ্টাও করেনি নিফটি। ধীরে 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 টানা মার্কেট পড়েছে আজকের দিনে। আমরা যদি নিফটির কে দেখি তাহলে দেখব যে 400 পয়েন্ট নিচে ক্লোজ করেছে, 400 পয়েন্টের মতো, 394 পয়েন্ট, এবং সে কোনো রকম ধরনের একটা প্রতিহত করার চেষ্টা করেনি যে আমাকে মেরো না, আমাকে আরও নিচে নামিও না। কমপ্লিট সারেন্ডার করেছে নিফটির বায়ার্সরা আজকে। আমরা চার্টে সেটাই দেখব এবং বোঝার চেষ্টা করব। 24,000-এ সাইকোলজিক্যাল লেভেল নিচে চলে এসেছে। 900-র কাছাকাছি একটুখানি যেন একটা চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টাকে দাঁড় করাতে দেয়নি, একদম নিচে এসে বন্ধ করেছে। এরকম অবস্থাতে কীরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে নিফটি, কেমন হতে পারে, কী ধরনের অ্যানালিসিস আমাদেরকে করতে হতো, আগামী দিনে অর্থাৎ কালকে আমরা কেমন ধরনের ভাবনা চিন্তা করব। দেখবেন অনেকবারই আমি আপনাদেরকে ভিডিওতে বিভিন্ন রকম বলেছি। তো কালকে আমরা যখন আলোচনা করছিলাম মান্থলি টাইম ফ্রেমে, তখন কিন্তু আমরা যে ইন্ডিকেটরটাকে দেখিয়েছিলাম, তাতে আমরা বলেছিলাম যে উপরের দিকে যদি যেতে হয় তাহলে 24,278 থেকে 400 পর্যন্ত কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে, যেটিকে কিন্তু আমাকে পেরোতে হবে, তবে কিন্তু আমি কিছু ভাবনা চিন্তা করতে পারি। তো ঠিক সেই রকম জায়গার এই জোনে যখনই প্রবেশ করেছে ৩০০-র কাছাকাছি কিন্তু গিয়ে মার্কেট থেকে সে ধাক্কা খেয়েছে এবং নিচে এসেছে। যদি আমরা ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখি, আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখি, আমরা প্রত্যেকটা জিনিসকে বুঝতে পারবো। যারা ইন্ট্রাডে ট্রেড করেছেন ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখবেন যে সেই জায়গাটাকে, উপরের লেভেলটাকে সে পেরোতে পারেনি, সেখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং সেই যে পড়তে শুরু করেছে তারপর ক্রমান্বয়ে এসে মার্কেট পড়ে গেছে। এক এক করে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে মান্থলি ক্যান্ডেল। মান্থলি ক্যান্ডেলে দেখুন নতুন করে কিছু বলার নেই, যেটা দেখার আছে সেটা হচ্ছে আমাদের যে সাপোর্ট এরিয়া 24,000-এর সাইকোলজিক্যাল লেভেল, তার নিচে কিন্তু মার্কেট নেমে গিয়ে ক্লোজ করেছে আজকের দিনে। তো মান্থলি ক্যান্ডেল যখনও শেষ হয়নি, কিন্তু তবু মান্থলি ক্যান্ডেলটা আমাদের জরুরি। আমরা যদি আনরাইভেলড ইন্ডিকেটরটা লাগাই তাহলে আপনি দেখতে পাবেন এই ইন্ডিকেটরের সাহায্যে আপনাদেরকে আমি বলেছিলাম 278 থেকে 428, এখানে আমার একটা রেজিস্ট্যান্স আছে। এই লেভেলে যদি উপরের দিকে আসে সে কিন্তু বাধা খাবে। এটা কিন্তু আমরা মনে রাখেন। এবং অন্য ছোট টাইম ফ্রেমের ইন্ডিকেটরগুলোতে কেউ 215 দেখাচ্ছে, হ্যাঁ? কেউ হয়তো 230, 240 এরকমভাবে ছোট, ছোট টাইম ফ্রেমে দেখাচ্ছে এবং আমাদের নিচের দিকে এলে পরে 23,643 একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। আরও বলেছি যদি আরও নিচে নামে তাহলে অবশ্যই 23,183 থেকে 23,255 এই ডেটাগুলো লম্বা টাইম ফ্রেমের জন্য আপনারা ধরে রাখুন। উইকলি টাইম ফ্রেমে যদি আসেন তাহলে দেখবেন যে উপরের দিক থেকে একটা লম্বা উইক তৈরি করেছে। এখনও আমাদের হাতে রয়েছে বুধ, বৃহস্পতি এবং শুক্র। ৩টে দিন কিন্তু আমাদের রয়েছে। সেই ৩টে দিনে কি করে আমাদের দেখার। উপর থেকে দেখুন যে জায়গাটাতে সে জায়গাতে আগেই ধাক্কা খেয়েছিল এবং সেখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে পড়তে শুরু করেছে এবং যে জায়গাটাতে এর ধাক্কা খাবার কথা আপনারা যদি দেখেন যে সেই জায়গাটা থেকেই সে ধাক্কা খেয়েছে, রেজিস্ট্যান্সে ফেস করেছে, এখন ৮৮৬ এরকম জায়গাতে সে দাঁড়িয়ে রয়েছে। আমরা একবার টুক করে ইন্ডিকেটরটাকে যদি দেখে নিই, এটাকে বাদ দিয়ে যে তার লেভেলগুলো কি, তার যদি লেভেলগুলো দেখেন তাহলে দেখবেন 24,215, 24,151, যেটা উইকলি টাইম ফ্রেমে বলছিলাম। এখান থেকে রিভার্সাল জোন আছে, কিন্তু তার জন্য থেকে এর উপরে উঠতে হতো এবং এর উপরে উঠে দিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতে হতো। সেই চেষ্টা আমরা দেখিনি। আমরা এখানে দেখেছি তার থেকে একটু উপরে চেষ্টা করেছিল, ধাক্কা খেয়েছে, মার্কেট থেকে নিচে নেমেছে। এখন তার টার্গেট হচ্ছে 23,511.77। উইকলিতে এই উইকে হোক, পরের উইকে হোক, সে কিন্তু ভাবনা চিন্তা করবে। যতক্ষণ পর্যন্ত না সে এই 215-র উপরে ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত আমরা উপরের দিকে কোনো ভাবনা চিন্তা করতে পারি না। উইকলি ক্যান্ডেলও দেখলেন। এবারে চলে আসুন ডেইলি ক্যান্ডেলে। ডেইলি ক্যান্ডেলে আমরা কি বলছিলাম আপনাদেরকে? আমরা বলছিলাম যে এখানে একটা বড় ব্রেকডাউন হচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তাহলে কি উপরেই চলে যাবে? তাহলে কি বেঁচে যাব? তখন কিন্তু আমরা স্পষ্ট বলেছি যে এই যে জায়গা, আপনারা কালকে দেখুন এবং স্পষ্ট আমি এখানে বলেছি এই যে জায়গা, এই দুজন মিলিয়ে দেখুন এখানে ধাক্কা খেয়েছে। তার পরের দিনের ক্যান্ডেল যখন শুরু হবে এই জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে থাকবে এবং সেটি কিন্তু আমরা দেখলাম যে উপরের লাইন পর্যন্ত গিয়েই সে রেজিস্ট্যান্স ফেস করেছে। এমনকি এই যে আগেকার ক্যান্ডেলের যে হাই, সেই হাইটি আপনাকে রেজিস্ট্যান্স দিয়েছে এবং রেজিস্ট্যান্স দিয়ে মার্কেটকে নিচের দিকে দিয়েছে। নিচের এই লাইনটা কিন্তু তাকে কোনো রকম সাপোর্ট দিতে পারেনি। এই অংশ, এই যে জোন, সেই জোনও আপনাকে সাপোর্ট দিতে পারেনি। নিচে এসেছে একমাত্র আমাদের যে
চুম্বক লাইন ছিল 23,800, তো সেই 23,800 কাছাকাছি এই লাইনটি আপনাকে আজকের দিনে সাপোর্ট দিয়েছে। যদি ভাঙার চেষ্টা করে তাহলে কিন্তু এই অংশটি আপনাকে সাপোর্ট দেবে, আর এই অংশটা ভেঙে গেলে তার নিচের দিকে আমরা চিন্তাভাবনা করতে পারি। আমরা এখানে দুটো ইন্ডিকেটরকে ব্যবহার করে দেখব। একটির নাম হচ্ছে আনরাইভেলড। সেই আনরাইভেলড যদি ইন্ডিকেটর দিই তাহলে লেভেলগুলোকে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ৫ আগের দিনে বাধা দিয়েছে, আপনাদেরকে আমি বলেছি। আজকে সেই জায়গাটাতেই ৫ থেকে বাধা খেয়ে এটির দিকে নেমে এসেছে। তাহলে টার্গেট নাম্বার ৮ এর দিকে কিন্তু সে যাচ্ছে ২৩,৬০৮, যে টাইম ফ্রেমে করছেন। একদম নিচে চলে এলে ২৩,০৯৯ থেকে ২৩,১২৮ পর্যন্ত একটা লেভেল আছে। এটা কিন্তু আবার একটা প্রবাবল রিভার্সাল জোন। এখান থেকেও মার্কেট ঘুরতে পারে, এখান থেকেও মার্কেট ঘুরতে পারে। কালকের দিনে যদি কোনো জায়গাতে এরকম ওপেন হয় তাহলে এই অংশ যেটি এখন দাঁড়িয়ে রয়েছে এটি অবশ্যই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনারা অনায়াসে যারা চার্ট জানেন তারা এই দুটিকে নিয়ে একটি লাইনকে এঁকে রাখুন। মার্কেট যদি এখানে যায় তাহলে কিন্তু এখানে আসার সময় সে ধাক্কা খাবে। যদি না ফ্লোতে এখানে ক্লোজ করলো, রিটেস্ট করলো, উপরের দিকে ভাবনা চিন্তা করবেন। নচেত কিন্তু এই দুটো লাইনেরও মাঝে আপনি কিন্তু এই ৪০০ পয়েন্টের যে গ্যাপ, সেই ৪০০ পয়েন্টের মধ্যে মোটামুটিভাবে এই পয়েন্টটাকে যে মিডল পয়েন্ট ভেবে আপনারা কাজকর্ম করতে পারেন। তবে ২৩,৬০৮ এর দিকে সে যাওয়ার চেষ্টা করবে। আমরা যারা আপনার হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করেন, যেখানে সেল সিগন্যাল দিয়েছিল, আমরা দেখেছি ১০ নাম্বার দেখুন উপরের দিকে যেতেই পারছে না। ১৩-১৪ লেভেলকে মোটামুটিভাবে টাচ করে তার নিচের দিকে এসেছে। এখন একে যদি ক্লোজ করে তাহলে আমরা আরও নিচের লেভেল পাবো। আপাতত আমরা সেটাকে ভাবনা চিন্তা করছি না। আমরা যদি আত্মা ইন্ডিকেটর দিই তাহলে কোনো ট্রেন্ড লাইন, হ্যাঁ, এখানে একটা ট্রেন্ড লাইন পেয়েছি। তো সেই ট্রেন্ড লাইনটাকে আপনারা মনে করতে পারেন যে এখানে ট্রেন্ড লাইন হিসেবে কাজ করতে পারে। সুতরাং মার্কেট যদি নিচে আসে এই রকম লেভেলে, পরের দিন তো এখানে খুলবে। তাহলে পরের দিন এখানে যদি খোলে তাহলে এই লেভেলটা কত হচ্ছে মোটামুটিভাবে একটু দেখি। পরের দিনই যদি আমরা দেখি এবং যদি নিচে নামায় তাহলে মোটামুটিভাবে সেটা হচ্ছে ২৩,৬৫০-৬০ পর্যন্ত লেভেল। সেই ৫০-৬০ লেভেল থেকে আরেকটু নিচে ১৫-১৫ পর্যন্ত কিন্তু একটা লেভেল রয়েছে যেখানে একটা সাপোর্ট সে নিতে পারে। এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করলে পরে আবার নিচের দিকে যেতে পারে। সুতরাং এখান থেকে কিন্তু একটা বাইংয়ের কথা লোকজন ভাবতে পারে ৪৫০ লেভেল থেকে, যে এখানে যদি সাস্টেন করে তাহলে কিন্তু আমরা উপর থেকে ভাবনা চিন্তা করতে পারি। ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখলেন, ডেইলি টাইম ফ্রেমে আপনারা দেখলেন এবং আমাদের লেভেলে তো দেখেছেন। এখানে আর নতুন কিছু করে বলার নেই, আপনাদের কাছে আছে। সুতরাং আমি বলতে পারছি না, অনেক দিন আগে থেকে আপনারা দেখছেন পরপর পড়ছে। এবারে চলে আসুন ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমে ১ম এই জায়গাটাকে বোঝার চেষ্টা করুন। আমরা ওঠার চেষ্টা করেছিলাম, তাদেরকে নামিয়ে দিয়েছে, এই অংশটা সাপোর্ট দিয়েছে, এই অংশ রেজিস্ট্যান্স দিয়েছে। আগেকার দিনের গল্প। আজকের দিনের গল্প শুরু হবার পরেই উপর দিকে চেষ্টা করে, কিন্তু এই যে ৩ বারের যে চেষ্টা সেই অঞ্চলে কিন্তু সে ধাক্কা খেয়েছে। তাহলে এখানে কিন্তু সে যেতে পারল না। মোটামুটিভাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু একটা এম প্যাটার্ন এখানে তৈরি করবে। আপনি ছোট টাইম ফ্রেমে দেখতে পারেন, বা এটাকে আপনি বলতে পারেন ডবল টপ। ডবল টপ প্যাটার্ন তৈরি করে মার্কেট কিন্তু নিচে এসেছে। ১ম ক্যান্ডেলেই আগের দিনের ক্যান্ডেলটার কথা দেখুন। আগের দিনের সেম ক্যান্ডেল, ১ম ক্যান্ডেলটা কিন্তু এখানে সাপোর্ট নিয়েছিল। আজকে ১ম ক্যান্ডেলেই কিন্তু আপনাকে চরিত্র বলে দিল যে আজকে আপনার এই জোন কিন্তু আমাকে আর সাপোর্ট দিতে পারবে না। আমি কিন্তু তার নিচে নামলাম। খুব ক্লিয়ারলি দেখুন আমাকে নিচে নামিয়ে দিয়েছি এবং মার্কেট জেনারেলি গেছে রিটেস্ট করতে এবং রিটেস্ট করার পর ধীরে ধীরে নেমে এসছে। রিটেস্টের এরিয়া যদি দেখেন তাহলে এইটিকে যদি যোগ করেন তাহলে আপনি রিটেস্টের এরিয়া খুঁজে পাবেন। আমি জানি আপনি যোগ করবেন তাহলে দেখবেন রিটেস্টের এক্সাক্ট ডেটাটা পাবেন এবং এখান থেকে মার্কেট কি করেছে নিচের দিকে ধীরে ধীরে নেমেছে একটা থেকে আরেকটা লেভেল। এই লেভেল কোনো রকমভাবে তাকে সাপোর্ট দিতে পারেনি। ১ম বার যখন এসেছিল তখন সাপোর্ট নিয়ে একটুখানি উপরে উঠেছে। ভাববেই ১ম বারের জিনিসটা আলাদা। ১ম বারে একটা চুম্বকের মতো গেছে, কিন্তু পরের একটি ওয়েজ ক্যান্ডেল হয়েছে এবং সে প্রমাণ করেছে যে আমি নিচে যাচ্ছি। এবং ধীরে এইখান থেকে যে বাইংটা এসেছিল সেই বাইংটা কোনো রকম প্রতিহত করার চেষ্টা করেনি। একদম ধীরে ধীরে কমপ্লিট সারেন্ডার করেছে এবং মার্কেট এই চুম্বক লাইনের কাছে এসে একটা চেষ্টা করেছিল এবং এখনো পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ৮১০ এর নিচে কিন্তু মার্কেট কি করেছে, নিচে ক্লোজ করেনি। ৩০ পয়েন্ট নিচে রয়েছে। এর নিচে যদি ক্লোজ করে তাহলে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারি এবং এখান থেকে যে বাইংটা এসেছিল এই রকম লেভেল থেকে কিন্তু একটা বাইং সেক্ষেত্রে আসতে পারে। আমরা এখানে যদি কোনো ইন্ডিকেটরকে লাগাই তাহলে দেখতে পাবো। আমরা যদি আনরাইভেলকে লাগাই তাহলে আপনারা লেভেলগুলোকে নোট করে রাখুন। আপনারা এইরকম করে লং এবং শর্ট, বা আপনাদের লং শর্ট নয়, এগুলো হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনারা সেই হিসেবে মান্যতা দিয়ে রাখতে পারেন একটা থেকে আরেকটা।
আমরা পরের দিন দেখব এই লেভেল অনুযায়ী কেমন হয়েছে। আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটরকে ব্যবহার করি তাহলে কি লেভেল পাচ্ছি? তাহলে দেখুন সবেমাত্র সে শর্ট সিগন্যাল জেনারেট করেছে এবং টার্গেট নাম্বার ১ দিয়েছে। রয়েস হয়ে সে আপনাকে সিগন্যাল দিয়েছে। এবারে পরপর লেভেলগুলো রয়েছে। আপনারা দেখব যদি মার্কেট কালকে নিচের দিকে খোলে এবং এই সিগন্যাল যদি বজায় থাকে তাহলে কিন্তু এই লেভেলগুলো আপনাদের কাজে লাগবে। এবারে আমরা চলে আসি সেটা হচ্ছে ১৫ মিনিট টাইম ফ্রেমের আলোচনায়। তো ১৫ মিনিট টাইম ফ্রেমে আচ্ছা, এখানে কিন্তু আমাদেরকে একটা ডিসক্লেমার দিতেই হয়। হঠাৎ করে আমার মনে পড়ল যে ডিসক্লেমারটা দিতে প্রত্যেকদিনই ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে আমি কিন্তু কোনো রকম ধরনের সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি আমার নিজের মতো করে অ্যানালিসিস করছি। এই ব্যাখ্যা করতে গিয়ে মাঝে আমি আমার ইন্ডিকেটরকে ব্যবহার করছি। কিন্তু তাই দেখে আপনারা ভেবেন না যে আপনাদেরকে আমি এটাকে বাই বা সেল করতে বলছি। এটা আমার নিজস্ব অ্যানালিসিস, আপনারা নিজেদের মতো অ্যানালিসিস করবেন এবং আপনারা কাজ করবেন। এবারে চলে আসুন ১৫ মিনিটে। ১৫ মিনিটে দেখুন অনেকখানি আপনি বুঝতে পারবেন যে এম প্যাটার্নের কথা আমি বলছিলাম, সেই এম প্যাটার্নটা কিছুটা হলেও পরে এখানে বুঝতে পারবেন। দেখুন একটা এম প্যাটার্ন তৈরি করেছে, এম প্যাটার্ন তৈরি করে তার নেকটাকে ভেঙেছে। দেখুন রিটেস্ট করেছে। ভালো করে তাকিয়ে দেখুন। রিটেস্ট যখন করতে যাচ্ছে তার মানে কিন্তু সে জুতপাত করে নেমেছে। নাম ভাঙলো এবং তারপর দেখুন রিটেস্ট করলো এবং তারপর ধীরে ধীরে মার্কেট একটি লেভেল থেকে একটি লেভেল। এই লেভেলগুলো গুরুত্ব কেন? এই লেভেলে দেখুন গ্যাপ আপ হয়েছিল। কেন হয়েছিল? কারণ এখানে একটা ইম্পোর্টেন্ট লেভেল আছে। কেন থেমেছিল? এখানে থেমেছিল। সুতরাং আপনাদেরকে ১ম যেটা কাজ করতে হবে ভালো করে সাপোর্ট রেজিস্ট্যান্স রাখতে শিখতে হবে। ভবিষ্যতে যখন মার্কেট এলো এখান থেকে একটা চেষ্টা সে করলো। ফালতু চেষ্টা কিন্তু চেষ্টা সে করলো। চেষ্টা করাটাই আমাদের জরুরি। একটা কনসোলিডেশন করার চেষ্টা করছিল যখন নিচের দিকে ব্রেক করলে আমি নিচের দিকে লেভেল ভাববো। সে এখান থেকে যেহেতু একজন মার্কেটকে তুলেছিল সে তোলার চেষ্টা করলো কিন্তু ওইটুকুই। সে যেতে পারল না কারণ এইখানে যদি দেখেন তাহলে দেখবেন যে এই জায়গাটাতে সে ধাক্কা খেয়েছে। কারণ এখানে নামিয়েছিল মার্কেটটাকে। সুতরাং এখান থেকে মার্কেট কিন্তু অনেকটা গ্যাপ আপ হয়েছিল। সেই গ্যাপ আপ করার সেই পজিশনটা ভাঙতে গেলে তো একটা জরুরি জিনিস দরকার। সুতরাং যখনই ভাঙলো তারপর কিন্তু রিটেস্ট করলো বেশ কিছুক্ষণ। উপর দিকে যেতে দিল না, মার্কেট নিচে নামলো। আবার একবার চেষ্টা করলো। আবার নিচে নামলো। আবার একবার চেষ্টা করলো কিন্তু পেরে উঠল না। আবার একটা মোটামুটি এম প্যাটার্ন তৈরি করে মার্কেট একটা লেভেল থেকে আরেকটা লেভেলে এলো। কমপ্লিট সারেন্ডার যাকে বলে মাথা তুলতে দেয়নি। একটি লেভেল থেকে আরেকটা লেভেল আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে কেন সে সময় নষ্ট করছে? এখান থেকে কেন বাইং হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। কেন বাইং হয়েছে? এই লেভেলটাতে সে নিজেকে আটকানোর চেষ্টা করছিল কেন দেখুন। কারণ এখানে ১ বার ধাক্কা খেয়েছে, ২ বার ধাক্কা খেয়েছে, ৩ বার ধাক্কা খেয়েছে। একজন বড় প্লেয়ারকে ভেঙেছে। তাহলে এটি একটি ইম্পোর্টেন্ট লেভেল আমরা বলতে পারি। উপরের দিক থেকে যখন এলো তখন কিন্তু সেই ইম্পোর্টেন্ট লেভেলটাকে বায়াসটা ছাড়তে চাইছিলেন না। তার জন্য কিছুটা প্রচেষ্টা করেছিলেন কিন্তু তাতে কর্ণপাত করেনি। মার্কেট ধীরে ধীরে নেমেছে এবং সুন্দরভাবে এখানে যে সাপোর্ট এরিয়া আছে সেই সাপোর্ট এরিয়াতে রয়েছে। এখন প্রশ্ন দেখার যে মার্কেট কি করবে? তো মার্কেট কি করবে সেটা বোঝার জন্য আমরা আপনাদেরকে আগের দিনে বলেছিলাম ১৫ মিনিটে কি করতে, ১৫ মিনিটে বলেছিলাম এইভাবে আপনি অনায়াসে একটা ট্রেন্ড লাইনকে আঁকতে পারেন। দেখুন ট্রেন্ড লাইনের নিচে যখন নামলো তখন আপনি কমপ্লিট সেলে যেতে পারতেন। এবারে এতটা কি আপনি বুঝতে পারছেন? আপনি একটার পর একটা লেভেল অনুযায়ী চলবেন। আপনি বুঝতে পারছেন না, আপনি যাবেন কেন? এমতো অবস্থায় আমরা কি করতে পারি? আমরা একটা কাজ করতে পারি। এই দুটোকে মিলিয়েই নেয় একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারি, একটা জোনকে কল্পনা করতে পারি। যদি মার্কেট দেখেন যে এর উপরে থাকছে, তাহলে এর উপরে যখন উঠবে মার্কেট কিন্তু একটা চেষ্টা করবে উপরের দিকে। আর এই লেভেলটাতে, এই যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা কিন্তু জয় করার সে চেষ্টা করবে। আর যদি এখানে ধাক্কা খায় তাহলে কিন্তু মার্কেট আরও নিচের দিকে পড়তে পারে। তো এইভাবে আমরা চিন্তাভাবনা করব। এইভাবে আমরা চিন্তাভাবনা করব এবং এখানে আর আমি এই ইন্ডিকেটর দিয়ে দেখাচ্ছি না কারণ কমপ্লিট পাবেন আপনি। আমি তার পরিবর্তে কাছাকাছি যে লেটেস্ট যে বাই সেল সিগন্যাল সেই সিগন্যাল অনুযায়ী আমি আনরাইভাল ডে লেভেল আপনাদেরকে দেখালাম। আপনারা চার্টে রয়েছেন, আপনারা দেখবেন সে মতো বিচার করবেন। আর শর্ট সিগন্যাল যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখি তাহলে একদম টপে ১ম এই মার্কেট খোলার সময়ই সে সেল সিগন্যাল জেনারেট করে দিয়েছে। তার আগে বাই সিগন্যাল জেনারেট করে সে লম্বা র্যালি দিয়েছে। একদম টপে আপনাকে সে বিক্রি করার জন্য বলেছে এবং তারপর দেখুন একটি লেভেল ১ম এ দাঁড়িয়েছে। এখান থেকে দেখুন মার্কেট নিচে এসেছে। এখানকার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেট যখন খুললো বা লাইভ মার্কেটে দিল তখন এই লেভেলগুলোর গুরুত্ব আপনারা বোঝার চেষ্টা করুন। তাহলে পরে পাশের যে মানগুলো পাবেন সেই মানগুলোর প্রতি আপনাদের বিশ্বাস জন্মাবে এবং আপনারা বোঝার চেষ্টা করবেন। দেখুন এখানে ধাক্কা খেয়েছে দুজন মিলে। দেখুন এখানেই সাপোর্ট নিয়েছে। তারপর যখন নিচের দিকে এলো এটাকে ব্রেক করলো তখন দেখুন রিটেস্ট করার জন্য কতদূর পর্যন্ত গেছে। বুঝতে পারছেন? তারপরে দেখুন প্রত্যেকটা লেভেলের গুরুত্ব দেখুন, দেখুন এখানেই পজ নিয়েছে, আবার এখানে দাঁড়িয়েছে।
এটাকে ব্রেক করার পরে দেখুন কাছে গিয়েছে, আবার রেজিস্ট্যান্স এসেছে, আবার কোনখানে দাঁড়াচ্ছে, একটা লেভেল থেকে আরেকটা লেভেলেই দেখুন সে দাঁড়িয়েছে। আপনারা যদি 5 এখানে দেখুন 3, 4, 5 যদি দেখেন তাহলে 5 টা দেখবেন এখানে। আপনাদের সন্দেহভাজনের জন্য আমি 5 টাকে লাগিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বিষয়টাকে ক্লিয়ার হবে। অনেকেই হয়তো মনে করতে পারেন যে এগুলো আ লেভেলগুলো তো আপনাদের কাজে লাগবে। দেখুন 5 ওখানেই কাছাকাছি থাকছে এবং 5 কে যখন একটি বড় ক্যান্ডেল ভাঙলো দেখুন রিট্রেস করতে এসেছে এবং তারপর মার্কেট পড়েছে। আবার এখানে সাপোর্ট আছে। আছে তো আছে। মার্কেটে যার নিয়ম তাই আছে এবং আছে বলেই তো সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়েছে বলে টানা সে ভেঙেছেও। কারণ অনেকটা দূর হয়ে গেছে। এবারে কিন্তু তার ঘোরার পালা। কিন্তু ৮ এ সে নির্দিষ্ট প্রত্যেকটা লেভেলে দেখুন যেখানে লেভেল আছে সেখানে একটা করে প্রচেষ্টা সে করছে। দেখুন ডট টু ডট আবার কিন্তু ১০ থেকে যেটা মোস্ট প্রবাবল রিভার্সাল জোন, কারণ ফার্স্ট প্রবাবল রিভার্সাল জোন থেকে সে পেরিয়ে এলো। দ্বিতীয় সেকেন্ড রিভার্সাল জোনে সে কিন্তু চেষ্টা করেছিল। চেষ্টা করে ৮ নম্বর টার্গেটকে দিল। আবার একবার এলো তো আবার একবার চেষ্টা করলো কিন্তু লোয়ার হাই প্যাটার্ন তৈরি করে সে নিচের দিকে এলো। নিচের দিকে আসার পরও যখন সে চেষ্টা করছে থামছে কোন জায়গাতে? থামছে সেই লেভেলে এবং ধীরে, ধীরে নিচের দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা যদি চলতেই থাকে অর্থাৎ এর নিচে যদি খোলে তাহলে মার্কেট কিন্তু চলবে এবং ডট টু ডট আমাদের ১১ নাম্বার টার্গেটকে টাচ করিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে সে উপরের দিকে চেষ্টা করছে। যদি ভাঙে তাহলে ১২ নম্বর টার্গেটের দিকে যাবে। ১২ নম্বর যদি পেরোয় তাহলে সে ১৩ নম্বরের দিকে যাবে এবং ১৩ এবং ১৪ এটা কিন্তু প্রবাবল রিভার্সাল জোন ৬৮০, ৬৭০-৭০ এর কাছাকাছি লেভেলে। তো যদি খোলে তাহলে এই লেভেলগুলো কাজে লাগবে এবং সেই জন্য দেখালাম ৫ মিনিট টাইম ফ্রেমে দেখুন প্রতিহত করার কোনো জায়গাই দেখতে পাচ্ছেন না। আপনারা যে জায়গাগুলোকে দেখছেন সেই জায়গাগুলো হচ্ছে দেখুন একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেক করার পর রিটেস্ট করছে এবং তারপর সে আবার একবার পৌঁছালো, আবার রিটেস্ট করতে এলো এবং তারপর নিচে এসেছে। এই জায়গাটাতে কিছুটা দাঁড়ানোর চেষ্টা করেছে। দেখুন কেন লেভেলগুলোর উপরে আপনাদের ভরসা হবে, কেন আপনারা চার্টে দিয়ে রাখবেন সঠিক লেভেল। আপনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে এইভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখুন। পরিষ্কারভাবে মার্কেট যতক্ষণ পর্যন্ত না এর উপরে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত উপরের দিকে ভাবনা চিন্তা করবেন না। যদি না প্রচুর গ্যাপ ডাউন হয় এবং যদি না কোনো রকম আপনি একটা কোনো সিগন্যাল দেখেন, এত দূরে গ্যাপ ডাউন হলো, এত দূরে গ্যাপ ডাউন হলো, ২৩,৫০০ লেভেলের নিচে খুললো, তাহলে কিন্তু এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এখানে খোলে এবং একটা সাপোর্ট নিয়ে চড়চড় করে উপরের দিকে ওঠার চেষ্টা করতে পারে, উপরের দিকে উঠে খানিকটা গ্যাপকে রেখে আবার নিচে গ্যাপ পূরণ করে দিতে পারে। সেটা আলাদা সিনারিও, যারা জানেন তারা জানেন। যারা জানেন না তারা প্রথম কিছু মিনিট দাঁড়াবেন। এখানে তাকিয়ে দেখুন এই পর্যন্ত যদি লাইভ মার্কেটে আসে তাহলে কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করবে। আর যদি মার্কেট খুলেই দেয় যে ২৩,৬০০ র নিচে বা ৫০০ র নিচে, তাহলে উপরের দিকে এলে পরে সেটি কিন্তু একটা রেজিস্ট্যান্স এ কাজ করবে। সেটা আপনারা জানেন, আর নতুন করে বলার কিছু নেই। আমরা যদি ওপেন ইন্টারেস্টেড এটা দেখি তাহলে দেখব যে ১২টা বেজে গেছে, ২৪,০০০ এর কোনো গল্পই নেই। একটা রেজিস্ট্যান্স হয়েছে ৬৫,০০০ এবং ২,০০০ মাত্র লোক ভাবছেন যে কোনো রকমে ২৪,০০০ এর আমরা কি করব? ২৪,০০০ এর যে দুর্গ সেই দুর্গটাকে রক্ষা করার চেষ্টা করেছে। কিন্তু তাতে কি আর পারে? ৪৭,০০০ সৈন্য রয়েছে যারা মা মানে আপনাকে তাড়ি দেওয়ার জন্য আর দখল করার জন্য ২,৮২৬ ওয়াট। কোনো মতেই এটা আজকের দিনে সেইজন্যই পারেনি। তার থেকে যদি দেখি ৯৫০ সেখানেও কিন্তু রেজিস্ট্যান্স এবং সাপোর্ট মোটামুটি একই রয়েছে, একই রকম চেঞ্জ আছে। ৮৫০ এ কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং পুট ওয়াই চেঞ্জ কিন্তু তবু কিছুটা হয়েছে। ৯০০ তেও কিন্তু সাপোর্ট রয়েছে ২৩,৯০০, যদিও এটা হচ্ছে ফিউচার্সের ডেটা সেই জন্যই তার নিচে ক্লোজ হয়েছে। কিন্তু কল ওয়াই চেঞ্জ কিন্তু আজকের দিনে বেশি হয়েছে পুটের চাইতে। সুতরাং একটুখানি সেলিং প্রেশার ছিল সেজন্য তার আশেপাশে আমরা বন্ধ করতে সক্ষম হয়েছি। উপরের দিকে সব দিকেই রেজিস্ট্যান্স আছে, নতুন করে বলার কিছু নেই। তো সেটা দেখতেই পাচ্ছেন যারা অপশন চেইনকে দেখতে চান বা দেখেন, তারা একটা কাজ করুন না, একটা জায়গাতে অপশন চেইনকে দেখুন না, সঙ্গে, সঙ্গে মার্কেটকে পড়তে শিখুন। তাহলে লাইভ মার্কেটে ধীরে, ধীরে যদি দেখতে থাকেন, তাহলে ধীরে, ধীরে আপনার একটা জ্ঞান তৈরি হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আমি আপনার কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটু সাবধানে ট্রেড করুন। ১ম এই এত করবেন না যে অপশন ট্রেডিং এর জন্য। তাড়াহুড়ো করবেন না। অপশন ট্রেডিং ভালো করে না শিখেও করবেন না। আপনারা এরকম একটা অদ্ভুত পরিস্থিতি, আমি জানি না আপনারা কতজন দেখেছেন যুদ্ধের পরিস্থিতিতে। তো যদি এরকম ধরনের বড় মার্কেট ফল হয় তাহলে কেমন হয়? প্রয়োজন হলে একটু খাতাতে লিখে রাখুন। এরকম ধরনের ঘটনা ঘটেছিল, প্রিমিয়াম বেড়ে গেছিল। এরকম ধরনের আমি সুযোগ পাচ্ছিলাম না। যাতে ভবিষ্যতে যদি আপনি এরকম সুযোগ পান বা আপনার কপালে জোটে, তাহলে আপনি তখন সেরকমভাবে ডিল করতে পারবেন। যদিও সময়ে, সময় ভিন্ন পরিবেশ, ভিন্ন পরিস্থিতি, তবুও কিছুটা প্রিপারেশন, কিছুটা তৈরি, কেন এটাকে জানা এবং নিজেকে এনরিচ করা। আজকে ভিডিও পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।